কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী। সাবেক নেতাদের পাশাপাশি বর্তমান কমিটির নেতারাও নেমেছেন ভোটযুদ্ধে। পিছিয়ে নেই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপি আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তাদের অনেক নেতা এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিদ্ধান্ত ভেঙে উপজেলার ভোটে থাকা ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের নানা পদে আছেন ১৮ জন, আগে দায়িত্ব পালন করেছেন বাকিরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলটি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতাদের দাবি যে টোপ ফেলে ভোটে নেওয়ার চেষ্টা করছে সরকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন আপডেট একটি নিউজ নিয়ে। দর্শক, সামনে হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। আসলে এই নির্বাচনে বিএনপিরা অংশগ্রহণ করছেন কি করছেন না, এই বিষয় নিয়ে সাধারণ জনগণের ভিতরে নানা রকম প্রশ্ন। ইতিমধ্যে জানা গিয়েছে যে উপজেলা নির্বাচন বর্জন করছেন বিএনপি। বিএনপির কিছু সংখ্যক নেতারা তারা বিএনপির আইন ভঙ্গ করে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই নিয়ে ৭৩ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দর্শক, আপনারা ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিওর ভিতরে বিএনপি এবং উপজেলা নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তাহলে চলেন আমরা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন ও কমেন্টস করবেন এবং শেয়ার করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। তাহলে চলেন আমরা ভিডিওটি দেখে আসি। সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী। সাবেক নেতাদের পাশাপাশি বর্তমান কমিটির নেতারাও নেমেছেন ভোটযুদ্ধে। পিছিয়ে নেই অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তাদের দাবি, মাঝে নামতে হয়েছে স্থানীয় ভোটারদের চাপে। প্রত্যাশা, বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবে দল। তবে বিএনপি বলছে শিগগিরই নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। এমনকি আজীবনের জন্য বহিষ্কার করা হবে শৃঙ্খলা ভঙ্গকারীদের। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত ১৫ বছর ধরে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রমিজউদ্দিন দল ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও এবার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি। জনগণের স্বার্থে, জনগণের সেবা করার জন্য নির্বাচন, সেজন্যই আমি জনগণকে সাথে নিয়ে এই নির্বাচন আমি করতেছি। এখানকার উপজেলা বিএনপি সভাপতি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেভাবে নির্বাচন করছেন তাতে লাভ লোকসানের নানা হিসাব থাকতে পারে স্থানীয় রাজনীতির নানা রকম জটিল সমীকরণ। তবে আমি দেখতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি অন্যান্য উপজেলাতেও আছে এমন চিত্র। গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি এজাদুর রহমান মিলন নির্বাচন করছেন চেয়ারম্যান পদে। একই পদে ভোট করছেন ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান পল্লব। পিছিয়ে নেই সাবেক কমিটির নেতারাও। হালুয়াঘাটে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন অ্যাডভোকেট আবু হাসনাত তারেক। একই পদে সিলেটের বিশ্বনাথে মাঠে আছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌস খান। জনগণ যেহেতু এইখানে থাকতে আমি নির্বাচন করি, এর জন্যই তাদের চাপে পড়ে আমি নির্বাচন করতেছি। কক্সবাজারের পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল সভাপতি কামরান সাদিদ মুকুট। সেখানকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে। একই পদে ভোট করছেন আশুগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। আর কুমিল্লাতে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা শারমিন। আমার ভাবনা এখন জয় নেই, জয় ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবছি না। সুষ্ঠু নির্বাচন হলে আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হব। উপজেলায় একটি চেয়ার থাকলে দলের নেতাকর্মীদেরকে নানাভাবে উপকার করা যায়, তারপর সুখে দুঃখে তাদের পাশে থাকা যায়। এরই মধ্যে ৬০ জনেরও বেশি নেতাকর্মীকে শোকজ করেছে বিএনপি। নেতারা জানান, আরো হার্ডলাইনে গিয়ে হলেও রক্ষা করা হবে দলীয় শৃঙ্খলা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক বিএনপি নেতাকর্মী এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। তার মানে কি কেন্দ্রের সিদ্ধান্ত তৃণমূল মানছে না, কিংবা ভেঙে পড়েছে আপনাদের চেইন অফ কমান্ড? ভেঙে পড়ে নয়, ২-৪ জন বিচ্ছিন্নভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতেই পারে। তবে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আছে, তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। নির্বাচন এবং বর্তমান ব্যবস্থা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। সেই অবস্থায় নির্বাচনী আসলে আলোচনার সুযোগ নাই। আর কেউ যদি মনে করে এরকম জেনে শুনে এরকম নির্বাচন যাবে, সেটা তাদের সমস্যা। আছে বিপরীত চিত্র। দলের সিদ্ধান্ত মেনে তৃণমূলের সম্ভাবনাময় বেশিরভাগ নেতা ভোট বর্জন করেছেন। অনেকেই প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র। ব্যক্তিটা যেহেতু দলটা বড়, দলের সিদ্ধান্তকে আমি গুরুত্ব দিই। বিএনপি শুধু স্থানীয় সরকার নির্বাচন না, হাই স্কুল ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো পেশাজীবীর সংগঠনের নির্বাচনে বিএনপির আর অংশগ্রহণ করা উচিত হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত। উপজেলা নির্বাচন নিয়ে দলে বিভক্তি শুরু থেকেই। সংগঠন চাঙ্গা করতে ভোটে যাওয়ার পক্ষে একটা অংশ, আরেক অংশের অবস্থান ঠিক তার বিপরীত।
নেতাকর্মীদের একটা পক্ষ মনে করে যত প্রতিকূলতাই থাকুক উপজেলা সহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত বিএনপির। অন্য পক্ষ বলছে তাহলে এত বছর ধরে কেন নিরপেক্ষ সরকারের অধীনে আন্দোলন করলো দলটি? তাছাড়া আন্দোলন করতে গিয়ে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের কাছে কি জবাব দেবেন কেন্দ্রীয় নেতারা? উপজেলা নির্বাচন ঘিরে এমন নানামুখী সংকট আছে বিএনপিতে। বিএনপি আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তাদের অনেক নেতা এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দলীয় ও প্রশাসনিকভাবে চেষ্টা করা হচ্ছে। দলের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশে গণতন্ত্র নিয়ে আটলান্টিক রিপোর্টে বাংলাদেশের 25 ধাপ পিছানো নিয়ে ওবায়দুল কাদের বলেন, এর সূচকে যুক্তরাষ্ট্র কত ধাপ পেছালো তা রাষ্ট্রদূত পিটার হাসকে তুলে ধরতে হবে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। এত বড় একটা নির্বাচন, এর মধ্যে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না, ঘটেনি তা নয়, ঘটতেও পারে, তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি। দলের সিদ্ধান্ত ভেঙে উপজেলার ভোটে থাকা 64 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের নানা পদে আছেন 18 জন, আগে দায়িত্ব পালন করেছেন বাকিরা। কেন্দ্রীয় নেতারা বলছেন শুধু শোকজ নয়, উপযুক্ত জবাব না পেলে তাদের করা হচ্ছে বহিষ্কার। এদিকে ভোটে থাকা নেতারা বলছেন জনপ্রিয়তা রয়েছে বলেই মাঠে থাকছেন তারা। 2018 নির্বাচনের পর থেকেই নির্বাচন বয়কট করে আসছে বিএনপি। ভোট বর্জনের আহ্বানে থাকছে রাজপথে। এরই ধারাবাহিকতায় উপজেলার ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটির স্থায়ী কমিটি। তবে সে সিদ্ধান্ত মানেননি অনেক নেতা। 8 মের প্রথম দফার ভোটে রয়ে গেছেন অন্তত 64 জন। এর প্রতিক্রিয়ায় তাদের সবাইকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সন্তোষজনক জবাব না পেলে করা হচ্ছে বহিষ্কারও। তবে সব জেনে শুনেই ভোটে থাকার কথা জানাচ্ছেন উপজেলার প্রার্থীরা। যেহেতু আমি স্থানীয় রাজনীতি করি, আমি দলের সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আমার পরিবার থেকে প্রার্থী হোক। আমি মানুষের দায়বদ্ধতা থেকে এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। মানুষ চাচ্ছে আমাকে ভোটাধিকারের মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন সব দিক পর্যালোচনা করেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ছাড় দেয়া হবে না। সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ এখানে হচ্ছে, ছোটছাটা এগুলো তো কোনো হিসাবে নাই। যারা জেনে শুনে যেখানে নির্বাচন ব্যবস্থায় নাই, এরা কি আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা, এটাও নিয়ে তো প্রশ্ন আসতে পারে। নির্বাচনে অংশগ্রহণ করে যদিও দু একজন জয়লাভ করে চলে আসতে পারে ফাইট করে, পরে তো এরা দলে থাকে না, এরা সরকারের দলে হয়ে যায়, সরকারের অনুগত হয়ে যায়। কারণ দান, অবদান, অনুদান এটা ব্যবস্থা আছে না। তারা বলছেন ভোট সুষ্ঠু হবে না জেনেই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত। ভোটাররাও এ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তারা। মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে আনতে হবে। এই উপজেলা করলে, নির্বাচন করলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকার ফিরে আসবে, সেই নিশ্চয়তা আপনারা দিতে পারবেন, সরকার দিতে পারবেন। যদি একজন যেতে পারে সে ব্যাপারে বিএনপি যা যা ব্যবস্থা নেবে সেটা নেবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় 75 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 8 মের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। সে সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন এমন সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত নিল দলটি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় 73 নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতাদের দাবি যে টোপ ফেলে ভোটে নেওয়ার চেষ্টা করছে সরকার। তবে বহিষ্কৃতরা বলছেন যে বিএনপির এমন সিদ্ধান্ত নিয়ে তারা ভাবছেনই না। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি, এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল দলটি। তবে নির্বাচন বর্জনের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৃণমূলের অনেকেই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে, জানিয়ে বিব্রত দলটির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়াদের এতদিন মৌখিকভাবে সতর্ক করে আসলেও এবার বহিষ্কারের পথে হাঁটল দলটি। প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের 73 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
যদিও বহিষ্কৃতরা বলছেন তৃণমূলের নেতাকর্মীদের কথা মাথায় রেখেই উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত। জানান দলের এমন সিদ্ধান্ত নিয়ে এখন ভাবতে চান না তারা। রাজপথ থেকে উঠে আসছে, বিএনপি আমাকে বহিষ্কার করলে আমার কিছু এখন যায় আসে না, যেহেতু আমি বিএনপি কোনো পোস্ট ক্রিয়েট করে নাই। আমি জনগণের মধ্যে আছি, জনগণের সাথে আগে থেকেছিলাম, আমি সারা জীবনই আমি জনগণের পাশে থাকছি। একযোগে এত নেতাকর্মীকে দল থেকে বহিষ্কারের ঘটনায় তৃণমূলে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন দলের এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মাঝে নতুন বার্তা দেবে। তৃণমূলে কোনো প্রভাব পড়বে না, বরং তৃণমূলে একটা বার্তা যাবে, সেটি হলো যে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি নিজ সিদ্ধান্ত এবং নিজ স্বার্থে দল বিরোধী কোনো কাজ করে, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অধিকার রয়েছে দলের। সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের বিভিন্নভাবে টোপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। উপজেলা একটা তথাকথিত নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশের সব নির্বাচনই তথাকথিত নির্বাচন। দেশের প্রধান বিরোধী দল যে নির্বাচন বর্জন করে সেটা কখনোই কোনোভাবে নির্বাচন হতে পারে না। এবং আমি উল্টেও বলি কথাটা, বিএনপি ক্ষমতায় আছে এবং কোনো নির্বাচন যদি আওয়ামী লীগ বর্জন করতো তাহলে সেটাও গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। যেহেতু উপজেলা নির্বাচনকে সামনে রেখে একটা বিরাট প্রশ্ন আওয়ামী লীগের মধ্যে তৈরি হচ্ছে, এবং প্রেসাইজলি যদি বলি, প্রধানমন্ত্রীর সক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব, নিয়ন্ত্রণ দলের উপরে আদৌ আছে কিনা, এই প্রশ্নটা খুব সিরিয়াসলি উঠছে বলে আমি মনে করি। আমরা এর মধ্যে জানি যে যখন এবার বিএনপি আসবে না কথা হলো, এবার আওয়ামী লীগ কাউকে মার্কা দেবে না, এবং ইয়ের মতো তথাকথিত সংসদ নির্বাচন, ডামি নির্বাচনের মতো আমি আর ডামির নির্বাচন করাতে চাইলো যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে। কিন্তু যখন দাঁড়িয়ে পড়লো, তারপর একটা ঘটনা ঘটলো। প্রতিমন্ত্রী জনাব পলকের শ্যালক একজন আওয়ামী লীগের লোককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মনোনয়নপত্র থেকে দূরে রাখতে চেয়েছিল, সাবমিশন থেকে। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে চেয়েছিলেন এবং বাকিদেরকে সরানো গেছে, কিন্তু এনাকে সরানো যাচ্ছিল না। একটা ফান হয়েছে এখন এই ঘটনার পর জনাব পলকের শ্যালক প্রত্যাহার করেছেন তার মনোনয়নপত্র, আর যাকে পেটানো হয়েছিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়ে যাচ্ছেন। যেটা বলছিলাম, এরকম আরো দু একটা ঘটনা যখন ঘটলো, তখন সিদ্ধান্ত হলো এই যে মন্ত্রী এমপিরা তাদের স্বজনদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন, তাতে মাঠে গোলযোগ তৈরি হচ্ছে, প্রভাব বিস্তার হচ্ছে। এই কারণে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল এমপি মন্ত্রীরা তাদের আত্মীয়দেরকে যাতে মাঠে না রাখেন নির্বাচনে। কিন্তু এই কথাটাকে কেউ পাত্তা দিচ্ছে না, এবং প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দেওয়া হচ্ছে না। এটার সিগনিফিকেন্সটা কি, কেন দিচ্ছে না, এবং দিনের শেষে আসলে আওয়ামী লীগের জন্য এই ব্যাপারটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলবো। পাত্তা দিচ্ছে না তার একটা প্রমাণ বলে একটা ডেটা। প্রথম পর্বের যে নির্বাচন হচ্ছে ওটা 8 মে হবে, তার মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ছিল কয়েকদিন আগে। সেখানে 23 জন আত্মীয় স্বজন ছিল, এর মধ্যে 3 জন মাত্র মনোনয়নপত্র প্রত্যাহার করেছে, 20 জন নির্বাচনে থেকে গেছে চেয়ারম্যানের ক্ষেত্রে। অন্য পদের কথা বাদই দিলাম। দ্বিতীয় পর্যায়ে যে নির্বাচন হবে এটা মে মাসের শেষের দিকে হবে, সেখানে 35 জন আত্মীয় স্বজন তাদের নির্বাচনে রয়ে গেছেন চেয়ারম্যান পদপ্রার্থী। তার মানে কেউ প্রধানমন্ত্রীর কথাকে পাত্তা দিচ্ছেন না। এবং শুধু পাত্তা দিচ্ছেন না তা না, একটা খবর গতকাল এসছে যে জনাব শাহজাহান খান, আওয়ামী লীগের বিরাট নেতা, তার সন্তান, তার ছেলে উপজেলা পরিষদ নির্বাচন করছে, চেয়ারম্যান নির্বাচন করছে। তার ছেলে নির্বাচনে সরে যায়নি বলে জনাব ওবায়দুল কাদেরের সাথে প্রকাশ্যে সাংবাদিক অন্যান্য কর্মীদের সামনে প্রকাশ্যে বিতর্ক হয়েছে, এবং সমকালের এই রিপোর্ট বলছে জনাব শাহজাহান খানের গলা অনেক বেশি চড়া এবং উঁচু ছিল। তার মানে পাত্তা দিচ্ছেন না, ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন জনাব ওবায়দুল কাদের বারবার, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, সুতরাং এটা আপনাকে মানতে হবে। উনি পাত্তা দেন নাই, একই রকম পাত্তা দেন নাই রকম যদি বলি, ডয়চে ভেলের একটা রিপোর্টে আসছে এরকম। ওখানে আমি পড়ি একজন কিভাবে কথা বলছেন। নোয়াখালী 4 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরীর ছেলে ইশরাক শাবাব চৌধুরী, উনি নির্বাচন করছেন। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে উনি কথা বলবেন না বলছেন, কিন্তু তার বাবা মানে এমপি যিনি, তিনি ডয়চে ভেলের সাথে কথা বলেছেন। উনি বলছেন আমার ছেলে প্রার্থী আছে, থাকবে, আর এই কারণে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে নেবে। অর্ধেক ভোট করার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললে তো হবে না। তার কথা, উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি কোনো পোস্টে নেই, আমি এমপি, আর এমপি তো সহজে কেড়ে নিতে পারবে না, এটা নিতে হলে অনেক প্রক্রিয়া আছে। তারপর হয়তো আমাকে কালো তালিকাভুক্ত করবে, আমাকে আর এমপি পদে মনোনয়ন দেবে না, তখন তো আর আমার ভোট করার সময় থাকবে না। আমরা খেয়াল করছি একজন এমপি কিভাবে কথা, যেমন জনাব ওবায়দুল কাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। তার মানে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের লোকজন পাত্তা দিচ্ছেন। এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার, যখন প্রধানমন্ত্রীকে দোহাই দিয়ে কথা বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ বলে বলা হয়, এবং সেটা যখন না মানা হয়, এই যে শাহজাহান খানের কথা বললাম, যারা প্রকাশ্যে কথা বলেছেন আর যারা প্রত্যাহার করেন না, তারাও ঘুরে ফিরে একই কথা, তারা আসলে পাত্তা দিচ্ছেন না। কেন? আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশে এখন যে জায়গাটুকুতে দায়িত্ব আছে, সেটা প্রশাসনিকভাবে হোক, তথাকথিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হোক, আপনি আপনার একচ্ছত্র একটা ক্ষমতা চান। ধরুন একজন ডিসি, উনি চান জেলার একজন প্রধানমন্ত্রী হয়ে যেতে,
সোজা সব টাকা ইউএনও চান উপজেলার প্রধানমন্ত্রী হয়ে যেতে। আবার তথাকথিত নির্বাচনে যারা নির্বাচিত এমপি যিনি আছেন তিনি চান তার এলাকার উনি সর্বেসর্বা, উনি ওনার কনস্টিটিউয়েন্সির প্রধানমন্ত্রী হবেন। এখন সমস্যাটা যেটা দাঁড়িয়েছিল, এর মধ্যে শুধু পাওয়ারের প্রশ্ন না, বিরাট টাকা খাওয়াখাওয়ির ব্যাপার আছে। প্রতি মেয়াদে হাজার হাজার কোটি টাকা স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে আসে, যেখানে আইনগতভাবেই উপজেলা পরিষদ আইন অনুযায়ী ওখানে উপদেষ্টা হিসাবে থাকেন এমপি। আর যদি আপনি ওটাকে ভিন্ন দিকের কেউ আসে তার সাথে আপনার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, সে আপনার দিকে থাকে কিনা। তার চেয়েও জরুরি প্রশ্ন, উপজেলা চেয়ারম্যান কোনো একদিন আপনার এমপিত্বের চ্যালেঞ্জার হয়ে উঠতে পারে। সুতরাং আপনার মধ্যে নানান রকম হিসাব নিকাশ থাকে এবং আপনি চিন্তা করেন সবচেয়ে ভালো হচ্ছে এখানে নিজের সন্তান, নিজের ভাই, নিজের বোন, দুলাভাই নির্বাচন করছে কেউ কেউ, এদেরকে দিয়ে আপনি করিয়ে নেন। এটা পরে কখনো পাল্টে যাবে না তা না, কিন্তু আপাতত আপনি মনে করছেন এটা সব আপনার নিয়ন্ত্রণে থাকবে। এবং এখন যদি নিয়ন্ত্রণে থাকে আপনি একচ্ছত্র লুটপাট করতে পারবেন, আপনার একচ্ছত্র ক্ষমতা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন মধ্যযুগীয় সম্রাটের মতো ক্ষমতা উপভোগ করেন, কোনো রকম কোনো সিস্টেমের, কোনো ইনস্টিটিউশনের কোনো রকম কোনো বালাই নাই, আপনি সেটা এনশিওর করতে পারবেন। এটা এখন উপজেলা নির্বাচন হচ্ছে বলে উপজেলা নির্বাচন, কয়দিন পর যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেখানেও আপনি একই কাজ করবেন। আপনার একচ্ছত্র ক্ষমতা, আপনার হ্যাডাম যাতে একচ্ছত্রভাবে থাকে সেটা আপনি করতে চাইবেন, করতে চান। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, এটা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ডেফাই করছেন। আমি এই কথাটা অনেক দিনে প্রশ্ন করেছি, প্রধানমন্ত্রী আদতে ক্ষমতায় আছেন কিনা আমি বিশ্বাস করি না। আমাদের মনে আছে না ভারতের ক্যান্ডিডেট বলে হ্যাডাম দেখেছেন বাংলাদেশের, আমি বিশ্বাস করি সিরিয়াসলি উপজেলা পর্যায়ে প্রচুর ভারতের ক্যান্ডিডেটস আছে, বা দেশের বিভিন্ন এজেন্সির ক্যান্ডিডেটস আছে, দেশের প্রশাসনের পুলিশের লোকজন আছে যারা এখন তাদের প্রত্যেকের পাই চাইছে, কেকের একটা অংশ কতটুকু এই দেশটাকে সবাই লুটে খাচ্ছে, কে কতটুকু অংশ নিতে পারে, প্রত্যেকে সেই জায়গায় আছে এবং তারা এখন কেয়ার টেয়ার করছে। কারণ এখন এই জায়গা দখল, চর দখলের মতো এই জায়গার দখল তাদের অ্যাট এনি কস্ট রাখতে হবে। সেই ঘটনাটাই ঘটছে। একটা কথা, একটা বিখ্যাত কবিতার লাইন আছে, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, খুবই আলোচিত। জিনিসগুলো ভেঙে পড়ছে এবং কেন্দ্র আর ধরে রাখতে পারছে না, এটা একেবারে অবভিয়াস, এটা একেবারে অবভিয়াস। এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার মোটা দাগে টিকে থাকে। আমরা খেয়াল করবো যে প্রধানমন্ত্রীকে সামনে রেখেই স্বৈরাচার নানান ফর্মের আছে, পরিবার ভিত্তিক স্বৈরাচার আছে, দল ভিত্তিক স্বৈরাচার আছে। চায়নাতে দীর্ঘ সময় দল ভিত্তিক স্বৈরাচার ছিল, সৌদি আরবে পরিবার ভিত্তিক স্বৈরাচার ছিল, যদিও মোহাম্মদ বিন সালমান এবং শি জিনপিং এগুলোকে ব্যক্তিগত কাল্টের স্বৈরাচারে পরিণত করেছেন। আমাদের এখানে দলের চাইতেও মোটা দাগে প্রধানমন্ত্রীর নামে এই কর্তৃত্ববাদ স্বৈরাচারী ব্যবস্থা টিকে ছিল। সবকিছু প্রধানমন্ত্রী করছেন, উনি লিড করছেন, সবকিছু তার নামে বলা হচ্ছিল। তো যখন প্রধানমন্ত্রীকে আপনি তাকে আর পাত্তা দিচ্ছেন না, তার সক্ষমতা, তার কর্তৃত্বর বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে পড়ছেন, তখন তো আপনার যে ন্যারেটিভ আপনি তৈরি করছেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আছে যিনি সব কিছুর রক্ষাকর্তা, তিনি সব কিছু ম্যানেজ করতে পারেন, তো সেই মানুষটা এখন তিনি দলের উপরে কোনো রকম কোনো নিয়ন্ত্রণটা, ন্যূনতম নিয়ন্ত্রণ নাই, যে দুই পর্যায়ে মিলে প্রায় 35 আর 25 যদি আমরা ধরি 60 জনের মতো, এর মধ্যে 3 জন মাত্র প্রত্যাহার করেছে। চাপটাপ দিয়ে আর 2 একজনই করাবেন, কয়জন করাতে পারছেন না। একজন এমপি কি অধ্যত্ব নিয়ে, দামি এমপি কি অধ্যত্ব নিয়ে কথা হচ্ছে, অবশ্য বলারই কথা, উনি যেমন দামি এমপি, জনাব কাদেরও দামি এমপি, এবং যে দলটা ক্ষমতায় আছে বাংলাদেশে এটা একটা দামি দল হয়ে গেছে, সেটা বুঝে পচে টছে না এখন আর, স্পষ্ট। মানে উনি মিডিয়ার সাথে এভাবে কথা বলছেন। শাহজাহান খান কর্মীদের সামনে ওবায়দুল কাদেরকে ঝাড়াঝাড়ি করেছেন, যেটাও রিপোর্টটা পড়ে দেখতে পারেন। এবং একটা পর্যায়ে ওবায়দুল কাদের বলছেন যে সবার সামনে আপনি এভাবে কথা বলছেন কেন। তার মানে যে কথাটা বলছিলাম, তাদের এই আচরণ প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে বয়ান আওয়ামী লীগের, সেই বয়ানকে তো খান খান করে দেয়, কিন্তু দেখি আমরা কেউ কেয়ার করছি না, খেয়াল করছে না। তার মানে বহুদিন থেকে আমি একটা কথা বলার চেষ্টা করছি, আসলে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, প্রধানমন্ত্রী আসলে যেটাভাবে দেখানো হয় ইজ এন অ্যাবসলিউট পাওয়ার, নো ওয়ে। বাংলাদেশে একটা নেক্সাস তৈরি হয়েছে যেখানে বহু রকম পাওয়ারের লোকজন একত্র হয়েছে, এর মধ্যে প্রধানমন্ত্রী ওয়ান অফ দেম, করে তারা তাদের মতো করছে। এবং তারাই এখন তাদের এই যে নোয়াখালীর এমপি একরামুল চৌধুরী বা একরামুল কবির চৌধুরী যে হ্যাডাম দেখান, তারা তো হ্যাডামের কোনো একটা জায়গা আছে, উনি জানেন আসলে যেমন ওবায়দুল কাদের বা প্রধানমন্ত্রী আসলে তাকে কিছু করতে পারবে না, শাহজাহান খানও জানেন প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারবে না, ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ তাকে কিছু করতে পারবে না। এই বোধগুলো তাদের তৈরি হয়ে গেছে, তার মানে অনেকগুলো জায়গায় পাওয়ার আছে। আওয়ামী লীগের জন্য করুণা যে আওয়ামী লীগ জনগণকে ক্ষমতা থেকে দূরে রাখতে গিয়ে, চেষ্টা করতে গিয়ে আওয়ামী লীগ তার দলটাকে ধ্বংস করেছে। আমি বহুদিন বলেছি 2018 সালের রাতের বেলা, নির্বাচনের আগের রাতে যেদিন সিল মেরেছিল আওয়ামী লীগ, সেদিন সুইসাইড করেছে। আওয়ামী লীগ বলে কিছু এক্সিস্ট করে না। দেশের মানুষকে ক্ষমতা থেকে দূরে রাখতে, তার ক্ষমতা ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ তার নিজের দল হিসেবে ক্ষমতা সব শেষ করে দিয়েছে। এখন সেগুলো ফল খুব স্পষ্টভাবে আমরা দেখছি। কারণ জাস্ট একটা এমপি যিনি নিজে বছর কোনো পদে নাই, তিনিও প্রধানমন্ত্রীকে পাত্তা দিচ্ছেন না। এই হচ্ছে পরিস্থিতি। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনারা
উপজেলা নির্বাচনে বিএনপির কিছু সংখ্যক নেতারা তারা অংশগ্রহণ করছেন। এই বিষয় নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা দেখে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।